وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, দুনিয়ার জমিনে দুইটি ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতের ওয়াদা করে রেখেছেন এবং কিয়ামতের দিন তাদেরকে মাগফিরাতের ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। দুইটি ব্যক্তির জন্য কোন কোন ব্যক্তি বলে? দুইটি ব্যক্তির, একটি ব্যক্তির মধ্যে এই দুইটি আমল যদি থাকে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আমিন সুসংবাদ দান করেছেন। এক নম্বরে হলো ওয়া'দাল্লাহু হাক্কুন, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন প্রত্যেকটি ওয়াদাই সত্য। আল্লাহ পাক রব্বুল আমিনের কোনো ওয়াদা মিথ্যা নয়। আল্লাহ পাক রব্বুল আমিন যে ওয়াদা করেছেন সমস্ত ওয়াদাই সত্য, ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আমিন যে ওয়াদা করেছেন প্রত্যেকটি ওয়াদাই সত্য। এইজন্য আল্লাহ পাক রব্বুল আমিন জানায় দিয়েছেন। ওয়াদা করলেন কেন? আল্লাহ পাক রব্বুল আমিন ওয়াদা করেছেন এই জন্যই মানুষকে, যাতে মানুষের যেন আল্লাহ পাক রব্বুল আমিনকে বুঝতে সহজ হয়। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আমিন এই জন্য জানায় দিয়েছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নম্বর ব্যক্তি হচ্ছে, এক নম্বর গুণ হচ্ছে ওই ব্যক্তির মধ্যে ঈমান থাকতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া আমিলুস সলিহাত। আর দুই নম্বরে হচ্ছে ওই ব্যক্তিকে নেক আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দিয়েছেন এই দুইটি কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, এক নম্বর হচ্ছে ঈমান আনতে পারে। ঈমান আনতে হবে আল্লাহ পাক রব্বুল আমিনের হুকুম, আল্লাহ পাক রব্বুল আমিনের কথা অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আমিন যে বিষয়ের প্রতি ঈমান আনতে বলেছেন ওই বিষয়ের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। আর যে ব্যক্তি পরিপূর্ণ ঈমান আনবে, আর যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরে মুত্তাকিন হয়ে যায়, মুমিন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আমিন তাকে সঙ্গে সঙ্গে কামিয়াব বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ক্বাদ অবশ্যই আফলাহাল মুমিনুন, যারা মুমিন হয়েছে তারা নিশ্চয়ই সফলকাম, তারা সফলগামী, তারা সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বরে হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ, নেক আমল করতে হবে। নেক আমল যে ব্যক্তি করতে পারবে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে এই সুযোগটা দান করেছেন। পৃথিবীর জমিনের কোনো ব্যক্তি যদি হিন্দু হয়, মুসলমান হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, নাসারা হয়, ইহুদি হয়, কোনো ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আমিন